যেমনি ভাবে থাকতে পারে নাই, লেডি ফেরাউন হাসিনা যেমনি ভাবে থাকতে পারে নাই, তোমরা যারা ক্ষমতায় আসার জন্য লালায়িত হয়ে আছো, কোরআনকে মাইনাস করে ক্ষমতায় কেউ আসতে পারবে না, ঠিক কিনা? ও মুসলমান, যতদিন আমরা এক না হব, যতদিন আমরা কাঁধে কাঁধ না মিলাবো, ও মুসলমান, যতদিন আমরা কোরআনী শাসনের প্রতি না হাঁটবো, যতদিন আমরা খলিফাতুল মুসলিমিন আবু বকরের পথে না হাঁটবো, যতদিন আমরা ওমরের পথে না হাঁটবো, যতদিন আমরা সালাহউদ্দিন আইয়ুবীর পথে না হাঁটবো, মুসলমান আমাদের কপালে শান্তি আসবে না, ঠিক কিনা? যদি আমাদের কপালে শান্তি আসতে হয়, যদি আমাদের কপালে সুখ আনতে হয়, এক আল কোরআনের শাসন ছাড়া বিকল্প কিচ্ছু নাই, এক ইসলামী খেলাফা ছাড়া বিকল্প কিচ্ছু নাই। আপনিও মুসলমান হবেন, আমিও মুসলমান হব। আপনি মরবেন তো লা ইলাহা ইল্লাল্লাহর জন্য মরবেন, আপনি বাঁচবেন তো লা ইলাহা ইল্লাল্লাহর জন্য বাঁচবেন। কথা বলেন, ঠিক কিনা? যদি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার আর লা ইলাহা এটার জন্য যদি আমরা না বাঁচি, আমাদের এই জীবনের পর জীবন যাবে, যুগের পর যুগ যাবে, মানুষের কপালে শান্তি ফিরে আসবে না। এটাই বাস্তব। যতদিন আমরা এটা বুঝবো, ততদিন আমাদের ভাগ্য খুলবে। আর যত দেরিতে আমরা এটা অনুধাবন করব, ততদিনে আমাদের ভাগ্য খান খান হয়ে যাবে। কিন্তু আমরা তো এমন, যেই দলকে ভালোবাসি আমি, ওই দলের বিপক্ষে কোনো কথা বললে আমাদের কলিজায় লাগে। যেই দলকে আমি পছন্দ করি, ওই দলের বিপক্ষে কথা বললে, যে কথা বলবে তার মুখ চেপে ধরার চেষ্টা করি। একটা বার এটা চিন্তা করলাম না যে আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে একটা বিধান দিয়ে গেছেন, আল্লাহর রাসূল তো আমাদেরকে একটা সংবিধান দিয়েছেন, আল্লাহর রাসূল তো আমাদেরকে কোরআন নামক একটা কিতাব দিয়েছেন। উম্মতদেরকে বলেছেন, উম্মত, এই কোরআনকে তোমাদের সামনে রেখে গেলাম, এই আমার সুন্নতকে তোমাদের সামনে রেখে গেলাম। যতদিন বেঁচে থাকবা কোরআন নিয়ে সুন্নত নিয়ে বেঁচে থাকবা, আর যদি মরো তাও কোরআন নিয়ে সুন্নত নিয়ে মরবা। আর আমরা কি করেছি? কোরআনকে পাশে ফেলে রেখেছি, রাসূলের সুন্নতকে পাশে ফেলে রেখেছি। মানুষের বানানো নিয়ম, মানুষের বানানো তন্ত্র, মানুষের বানানো মন্ত্র, মানুষের বানানো সংবিধান, এটাকে মাথায় নিয়ে নিয়ে আমরা ঘুরছি। আর আমরা ইহুদি খ্রিস্টানদের দালাল হয়ে, গোলাম হয়ে আমরা জীবন যাপন করছি, ঠিক কিনা? মুসলমানদেরকে ইসলামী খেলাফা থেকে সুকৌশলে দূরে রাখা হয়েছে। মুসলমানদেরকে ইসলামী রাষ্ট্র পরিচালনা থেকে মুসলমানদেরকে দূরে রাখা হয়েছে। কেন জানেন? যদি মুসলমান ইসলামী খেলাফা নিয়ে একভাবে চলতো, যদি মুসলমানদের সংবিধান আজকে আল কোরআন হয়ে যেত, একটা জায়গায় হামলা হতে দেরি সারা পৃথিবীর মুসলমান এক কোরআন নিয়ে মাঠে নামতে দেরি করতো না, ঠিক কিনা? কিন্তু আজকে আমাকে আপনাকে কোরআনী সংবিধান থেকে দূরে রাখা হয়েছে। দূরে রেখে আমাদেরকে আবার গণতন্ত্র নামক মূলা ঝুলিয়ে দিয়েছে। আর অনেককে তো আমরা দেখি, বড় বড় লিডার, বড় বড় নেতা এমন ভাবে কথা বলে, বাংলাদেশে যা কিছু হোক না কেন মৌলবাদীকে কখনো বাংলাদেশে ক্ষমতায় আনতে দেওয়া যাবে না, এমন কথা বলতে শোনা যায় কি যায় না? খোদার কসম খেয়ে বলি, ইসলামের উপর বিদ্বেষ পোষণ করে, দ্বীনের উপর বিদ্বেষ পোষণ করে ফেরাউন যেমনি ভাবে থাকতে পারে নাই, লেডি ফেরাউন হাসিনা যেমনি ভাবে থাকতে পারে নাই, তোমরা যারা ক্ষমতায় আসার জন্য লালায়িত হয়ে আছো, কোরআনকে মাইনাস করে ক্ষমতায় কেউ আসতে পারবে না, ঠিক কিনা? এই জন্য কোরআনী শাসন কায়েম হোক, দিলে মনে চান কি চান না? চান কি চান না মুসলমান? যদি এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি, ইনশাআল্লাহ একদিন সুদিন আসবে, ইনশাআল্লাহ একদিন কোরআনী শাসন কায়েম হবে, ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা শুধু বাংলাদেশে নয়, লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা সেই ওয়াশিংটনে, দিল্লির লাল কেল্লায় পর্যন্ত পথপথ করে উঠবে, ঠিক কিনা? এই জন্য ভাই, ওই তন্ত্রমন্ত্রের দিন শেষ করেন,
খেলাফত নিয়ে সামনে আগান, ইসলামী শাসন ব্যবস্থা নিয়ে সামনে আগান, কোরআন নিয়ে সামনে আগান। দুনিয়াতেও লাভবান হবেন, আখিরাতেও লাভবান হবেন।